দেখেন কোন জায়গা থেকে আমরা শাক উঠাইতেছি পালকা রান্না করার জন্য। এই যে পাত্রের থেকে কলমি শাক, পুঁই শাক এগুলো আনছি। এই যে আরো কচু শাক উঠাইছি। তো ছিটতেছি এখন হচ্ছে কি সজনা পাতা। হ্যাঁ, পরিমাণ মতো নিব। আর এই সজনা পাতার গাছের অনেকগুলো পাতা হচ্ছে পেকে আছে, আমি বেছে বেছে নিচ্ছি। আবার মানে খাওয়ার সময় আর কি বাঁচবো সব কিছু। তো এখানে চলে আসলাম হচ্ছে কি তেলা কচু পাতা নেওয়ার জন্য। তো এখানে দেখেন তেলা কচু পাতা অনেক হয়ে আছে। আর এভাবে নিজের হাতে শাক উঠায় তারপর হচ্ছে ওইটা দিয়ে মানে পেলকা রান্না করার মাঝে অন্যরকম একটা শান্তি আর মজা লাগে। আর দেখেন পরিবেশটা কত সুন্দর লাগে, থমথমে পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ আমার বরাবরই এমনিতে অনেক পছন্দ। তার মধ্যে আমি আবার হচ্ছে এই যে সিপটি গাছ বলে না, সিপটি গাছের উপরে হচ্ছে অনেকগুলো হয়ে আছে। এখানে আরও ভিতরে অনেকগুলো আছে, বাট আমার ভিতরে যাবো না, এখান থেকে আমি তুলবো। পেলকা খাওয়া বলে কথা না, পেলকা তো আমার সেই লেভেলের পছন্দ। তো আপনারা তো অনেক খাইছেন, আমি যেভাবে রান্না করতেছি এভাবে একবার হচ্ছে রান্না করে খায়া দেখবেন কেমন লাগে। তো আমি কয়টা শাক দিব, কয়টা আইটেম দিব সবগুলাই দেখতে পাবেন। তো আমি কি করলাম, সবগুলো শাক হচ্ছে এখন মানে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে বেছে কুটে ধুয়ে নিলাম, বাট এগুলো হচ্ছে ভিডিও করি নাই, ভিডিও বেশি লং হয়ে যাবে। তাই তার মধ্যে দিয়ে দিলাম কি শাকগুলো কুচি করে। কোনো ডাটা কিন্তু আমি দিই নাই, মানে কোনো শাকের কোনো ডান্ডা কিন্তু আমি দিই নাই, সব পাতা নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম কি হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কি বলেন তো, ডিফারেন্ট টাইপের একটা খাবার রান্না করবো আজকে। সেটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বোম্বাই মরিচ। হ্যাঁ, মানে অহরহ হচ্ছে পেলকাতে হচ্ছে কাঁচামরিচ দেয়, বাট আমি বোম্বাই মরিচ দিয়ে আগেও খাইছি, তো আজকেও খাবো। এটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। আর আজকে আমার পেলকার পরিমাণ খুব কম হবে, বেশি একটা হবে না, কারণ আমরা আজকে মানুষ কম। তো তাই তেমন হচ্ছে এটাতে দিয়ে দিলাম হচ্ছে পানি, মানে পরিমাণ মতো পানি। পেলকা মানে তো হচ্ছে ডাইল, মানে দরিয়া আর কি। হ্যাঁ, একটু ডাইল ডাইল হবে। তো ডাইল ডাইল না হলে আবার ঘন হলে কিন্তু ভাল লাগে না। তো আমি চুবাই চুবাই দেখতেছি যে পানিটা ঠিক আছে কিনা। যদি আমি ঢেকে রান্না করবো, আর এই যে যত প্রকারের পাতা দিছি সবগুলা পাতাই তো হচ্ছে মানে এখানে ভালো করে সিদ্ধ হওয়া লাগবে। তো দিয়ে দিছি হচ্ছে পরিমাণ মতো লবণ। তো আমি ৫-৬টা আইটেমের শাক দিলাম। দিয়ে দিলাম হচ্ছে কি কচু পাতা, পুঁই পাতা, তারপরে হচ্ছে সজনা পাতা, তারপর দিলাম হচ্ছে কি তেলা কচু পাতা। হ্যাঁ, আর এই সজনা তো হচ্ছে মানে না দিলে হবেই না। পেলকার মেন উপকরণই হচ্ছে সজনা পাতা আর হচ্ছে পাট পাতা আর হচ্ছে কি কচু পাতা। হ্যাঁ, এগুলো না দিলে কিন্তু পেলকা হবেই না। তো আমার কাছে আজকে মানে যেগুলো আমি দেখাচ্ছি এভাবে সেমভাবে রান্না করে খায় দেখবেন। এক্সট্রাভাবে আপনার কোনো পাতা যোগ করতে পারেন, আপনি 6টা 7টা 8টা পাতা দিয়েও রান্না করতে পারেন। তো আমি 5 মিনিট পরে হচ্ছে আসলাম, জাল করার পরে 5 মিনিট পরে এসে আমি এটাকে একটু নাড়ে চেড়ে দেখবো যে হ্যাঁ এটা কোন পজিশনে আছে। দেখেন কালারটা কিন্তু সবুজ সবুজে আছে, এখনও কিন্তু নষ্ট হয় না। আর এটার কালার কিন্তু ফুললি রান্না হয়ে যাবে, বাট নষ্ট হবে না। মানে পেলকারি একটা গুণ যে আমার অনেক ভাল লাগে, মানে জাল হওয়ার পরেও কিন্তু কালার নষ্ট হয় না, কারণ ওর মধ্যে বেকিং সোডা ব্যবহার করা হয় এই কারণে। আর কুচি কুচি করে অনেক পাতা দিয়ে রান্না করা হয় এই কারণে। তো আমার কাছে মানে বললাম না যে পেলকার মেন উপকরণই হচ্ছে পাট পাতা দিতেই হবে। তো আমার কাছে না মানে কাঁচা পাট পাতা নেই, আমি যে ফ্রোজেনটা দিচ্ছি। হ্যাঁ, ফ্রোজেন বলতে হচ্ছে মানে পাট পাতার গুঁড়া দিচ্ছি। আমি পাট পাতা যখন দাম কম ছিল তখন আমি অনেকগুলা কিনে তারপর হচ্ছে শুকাইছি, শুকায় তারপর এগুলো হচ্ছে ব্লেন্ডার করে মানে ডিব্বা ভরে রাখছি শুধু পেলকা খাওয়ার জন্য। কিন্তু আমি এই পাট পাতাটাকে সংরক্ষণ করছি। এই পাট পাতা দিয়ে অনেক ভর্তাও খাওয়া যায়, পেঁয়াজ মরিচ তেল দিয়ে যদি আপনাকে এই গুঁড়াটাকে বা হচ্ছে আধা ভাঙাটাকে মাখায় করতে পারেন না, তখন হচ্ছে আপনি ভর্তা করেও খাইতে পারেন। তো পেলকার ভিতরে হচ্ছে আপনার পাট পাতা অবশ্যই দিতে হবে। তো আমি আবার একটু লাগছিল নেড়ে চেড়ে দিয়ে হচ্ছে আবার আমি হচ্ছে কি বেকিং সোডা দিব এখন। হ্যাঁ, বেকিং সোডা দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো একটুখানি বেকিং সোডা দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এটাকে আমি ঢাকবো। আবার হচ্ছে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে রাখলে এটা হবে কি যেটা ফুললি সিদ্ধ হয়ে যাবে। এটা তো কি মজাদার সুস্বাদু একটা রান্না না, মানে কোনো তেল নেই কিচ্ছু না, হচ্ছে একদম সিম্পল মশলাতে হচ্ছে পেলকা রান্না করা। মানে এক আইটেমের শাক খাইলে কত পুষ্টি, তার মধ্যে আবার হচ্ছে কুকুরগুলো সেই লেভেলে ডিস্টার্ব হচ্ছে, মানে অনেক পুষ্টি। তার মধ্যে আবার হচ্ছে আপনার এত আইটেমের মানে শাক দিয়ে হচ্ছে পেলকা রান্না করা। হ্যাঁ, কি যে ভাল লাগে না। তো 5 মিনিট পরে আমি চলে আসলাম, এখন সিদ্ধ মিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে এখন কি করতেছি, এটাকে হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। হ্যাঁ,
মানে ডাল ঘুটনি দিয়ে ঘোটার পরে কিন্তু আমার কাজ শেষ, আর কোনো কাজ নাই। তো দেখেন আমার পেলকাটা হচ্ছে এই পজিশনে আছে। আমি তো ফার্স্ট টাইমে বললাম আমরা মানুষ কম, এই কারণে আমি কম রান্না করছি, কারণ পেলকা বাসি খেতে একদমই ভালো লাগে না। আর শাক পাতা একদমই বাসি আমার পছন্দ না, মানে যখনই রান্না করব তখনই এক বেলাতে খায় শেষ করে নিব। তা আমি আপনাদের সুবিধার জন্য হচ্ছে মানে চামচ দিয়ে দেখাচ্ছি, দেখেন এই পজিশনে আছে, এটা আরেকটু হবে তো আমার হয়ে গেল না পেলকা রান্না করা। আমরা পেলকা দিয়ে দুনিয়া মাছ খেতে পারি। তেল ছাড়া সবকিছুই রান্না যায়। প্রত্যেকটা সবজিতে নিজস্ব তেল আছে।